দুটি কন্টেনার ট্রাক গরু ভর্তি ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবাংলাতে ঢোকার আগেই আটক করলো ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। গরু ভর্তি কন্টেনার ট্রাক দুটো ঝাড়খণ্ড থেকে পশ্চিমবাংলার সীমান্ত পার করার পথে কানৈস্থিত ন্যাকা চেকিং পয়েন্টে আটক করে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। ট্রাকগুলোতে 103টি গরু ছিল বলে জানা যায়। গরুগুলো ঠাসাঠাসি ভাবে ছিল। এই ঘটনায় যুক্ত মোট 6 জনকে গ্রেফতার করে পুলিশ, যার মধ্যে ট্রাকের চালক, খালাসি সহ আরও 2 জন ছিল। গরু পাচার মামলাতে তদন্ত করছে ইডি সিবিআই, কিন্তু তাও গরু পাচার যে বন্ধ হয়নি তার বলার অপেক্ষা রাখে না। গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূলের বড় তাবড় নেতা অনুব্রত মণ্ডল সহ একাধিক নেতা গড়াদের পেছনে, কিন্তু তাও বন্ধ হচ্ছে না গরু পাচার। গরু পাচার রাতের অন্ধকারে পিকআপ ভ্যান, ট্রাক, কন্টেনার রাজ্যের ঝাড়খণ্ডের সীমান্ত দিয়ে সহজে প্রবেশ করছে এই রাজ্যে, আর সহজেই 19 নম্বর জাতীয় সড়ক ধরে পাচার হচ্ছে বিভিন্ন জায়গা সহ বাংলাদেশে। তবে ঝাড়খণ্ডের থেকে এই রাজ্যে প্রবেশের আগে দুটি কন্টেনার ট্রাক সহ 6 জনকে গ্রেফতার করে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। বলতে গেলে মিহিজাম থানার পুলিশের বড় সড় সাফল্য। তবে বাংলাতে সীমান্ত দিয়েছি যে এই রাজ্যে গরু পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলেছেন। এমনকি এর আগে আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল নিজেও গরুর গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তবে কি গরু পাচার কি বন্ধ হয়েছে? যদি বন্ধ হতো তাহলে এই দুটি গরু ভর্তি কন্টেনার ট্রাক কিভাবে বাংলাতে প্রবেশ করেছিল? প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে কি ইডি সিবিআইকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই গরু পাচারই? তার উত্তর হয়তো উঠে আসবে সঠিক তদন্তে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।